ল্যান আর্কিটেকচার। ল্যানের ফুল ফর্ম আমরা সবাই জানি, ল্যান স্ট্যান্ডস ফর লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান স্ট্যান্ডস ফর লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক কাকে বলে? বলো, লোকাল এরিয়া নেটওয়ার্ক কাকে বলে? আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। একটা যে কোনো পার্টিকুলার এরিয়া, মানে অফিস বা মানে একটা পার্টিকুলার এরিয়া, ছোট এরিয়া যেটা, সেটাকে নিয়ে যেটা দেওয়া হয়। বাই ডেফিনেশন আমরা বলতে পারি দ্য নেটওয়ার্ক in which devices are close together. Devices are geographically close. The network in which interconnected devices are to each other. এমন একটা নেটওয়ার্ক যেখানে ডিভাইসগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড এবং জিওগ্রাফিক্যালি ক্লোজ, দ্যাট ইজ ল্যান। এই ডেফিনেশন আমরা পড়ে এসেছি। এবার এই ল্যানকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা যায়। কি কি ক্যাটাগরি? যেরকম টু টায়ার ল্যান, থ্রি টায়ার ল্যান, and SOHO. Two tier LAN, three tier LAN, spine, leaf, এই একটা ক্যাটাগরি আছে। আর SOHO, টু টায়ার ল্যান কোনগুলো? used in small campus or enterprise network. ছোট ছোট ক্যাম্পাস বা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে টু টায়ার ল্যান ইউজ হয়। থ্রি টায়ার ল্যান কোনগুলো? ইউজড ইন বিগ ক্যাম্পাস আর এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। বড় বড় তোমার ক্যাম্পাস বা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে কি ইউজ হয়? থ্রি টায়ার ল্যান। স্পাইন অ্যান্ড লিফ ইউজড ইন ডেটা সেন্টার। ডেটা সেন্টারে ইউজ হয়। সোহো ফুল ফর্ম কি? স্মল অফিস হোম অফিস। কোথায় ইউজ হয়? ইউজড ইন হোম নেটওয়ার্ক। আমরা বাড়িতে যেটা ইউজ করি সেটাকেই বলা হয় সোহো। আমরা বাড়িতে যেটা ইউজ করি সেটাকেই বলা হয় সোহো। এবার আমি তিনটে পুরনো টার্মিনোলজি রিপিট করছি একটু। দ্যাট ইজ, ফার্স্ট ইজ স্টার টোপোলজি। হোয়াট ইজ স্টার টোপোলজি? আমরা এগুলো পড়ে এসেছি, আমি আরেকবার রিপিট করছি। স্টার টোপোলজি কাকে বলে? when several devices বা multiple devices
are all connected to a central device in that case we can represent that topology in a star shape. That is why it is called star topology. যখন অনেকগুলো ডিভাইস কোনো একটা সেন্ট্রাল ডিভাইসের সঙ্গে কানেক্টেড থাকে তখন সেটাকে আমরা যখন রিপ্রেজেন্ট করি তখন সেটাকে স্টার শেপে রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাটস ওয়াই এই টোপোলজিটাকে বলা হয় স্টার টোপোলজি। যেরকম ধরো আমার কিছু এন্ড ইউজার আছে, আমার 4টে এন্ড ইউজার আছে। এই 4টে এন্ড ইউজারকে একে অপরের সঙ্গে কমিউনিকেশনের জন্য আমি একটা সুইচ ইউজ করলাম। তাহলে এই যে সুইচটা আমরা ইউজ করছি অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে সেন্ট্রাল ডিভাইস। এই সেন্ট্রাল ডিভাইসের সঙ্গে এই এন্ড ইউজারগুলো আমরা কানেক্ট করেছি। এমন নয় যে ফিজিক্যালিও ওরা এইভাবেই কানেক্টেড, বাট আমরা যখন রিপ্রেজেন্ট করছি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড স্টার টোপোলজি। নেক্সট টার্ম, ফুল মেশ টোপোলজি। কাকে বলবো? when each device is connected to each other device, যে টোপোলজিতে প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে কানেক্টেড। মেশের আরেকটা ক্যাটাগরি আছে, দ্যাট ইজ কল্ড partial mesh. When each device is not connected to all other device, তখন সেটাকে আমরা কি বলছি? পার্শিয়াল মেশ টোপোলজি। ধরো আমার চারটে আমার সুইচ রয়েছে। এই চারটে সুইচ যদি আমার প্রত্যেকটা সুইচের সঙ্গে কানেক্টেড থাকে, দ্যাট ইজ কল্ড ফুল মেশ টোপোলজি। এইটা আমার ফুল মেশ টোপোলজি, প্রত্যেকটা সুইচের সঙ্গে কানেক্টেড। পার্শিয়াল মেশ টোপোলজি কখন হবে? যখন ধরো এই কানেকশনটা নেই, মানে এটা যদি আমি সুইচ 1 ধরি,
এটা সুইচ 2, এটা সুইচ 3 অ্যান্ড এটা সুইচ 4। এখানে সুইচ 1 সুইচ 2 এর সঙ্গে কানেক্টেড আর সুইচ 3 এর সঙ্গে কানেক্টেড, বাট সুইচ 4 এর সঙ্গে কানেক্টেড নয়। কিন্তু সুইচ 2 সুইচ 1 এর সঙ্গে, সুইচ 3 এর সঙ্গে, সুইচ 4 এর সঙ্গে কানেক্টেড, সুইচ 4ও সুইচ 3 এর সঙ্গে কানেক্টেড, সুইচ 2 এর সঙ্গে কানেক্টেড, সুইচ 3ও আবার 1 2 4 এর সঙ্গে কানেক্টেড, বাট সুইচ 1 আর সুইচ 4 এর মধ্যে ডিরেক্ট কোনো কানেক্টিভিটি নেই, ডিরেক্ট কোনো ফিজিক্যাল কানেকশন নেই। তখন আমরা সেটাকে বলি পার্শিয়াল মেশ টোপোলজি। বলো, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার আছে। হ্যাঁ স্যার। ভেরি গুড। এইবার চলো আমরা 2 টায়ার ক্যাম্পাস ল্যান কেমন হয় একটু দেখে নিই। সো উইল স্টার্ট উইথ 2 টায়ার ল্যান আর্কিটেকচার। ক্যাম্পাস ল্যান বলার দরকার নেই, 2 টায়ার ল্যান আর্কিটেকচার। প্রথমেই it consists 2 hierarchical লেয়ার্স। এটা দুটো হায়ারার্কিয়াল লেয়ার দিয়ে তৈরি হয়। কি কি? একটা হচ্ছে অ্যাক্সেস লেয়ার, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ার। এই দুটো লেয়ার দিয়ে, এই দুটো লজিক্যাল লেয়ার দিয়ে তৈরি। নেক্সট, it is also known as collapsed core, কারণ as there is no core layer, no না লিখে no separate core layer লেখো, no separate core layer which is found in 3 tier LAN architecture। অনেক জায়গায় দেখবে কোলাপসড করেও বলা হয় 2 টায়ার LAN আর্কিটেকচারকে, কারণ এখানে কোনো সেপারেট কোর লেয়ার থাকে না। এখানে কোনো সেপারেট কোর লেয়ার তুমি পাবে না। সেপারেট কোর লেয়ারটা কোথায় পাবে? যেখানে তুমি মানে 3 টায়ার ল্যান আর্কিটেকচারে তুমি গিয়ে সেপারেট কোর লেয়ার পাবে। এইবার আমরা কি দেখব? অ্যাক্সেস লেয়ারটা কোনটা? হোয়াট ইজ অ্যাক্সেস লেয়ার ইন 2 টায়ার ল্যান আর্কিটেকচার? অ্যাক্সেস লেয়ার, অ্যাক্সেস লেয়ার হচ্ছে দ্য লেয়ার ইন হুইচ এন্ড হোস্ট আর কানেক্টেড। এন্ড হোস্ট বলতে পিসি, সার্ভার, ক্যামেরা, প্রিন্টার, আইপি ফোন এক্সেট্রা। যে লেয়ারে এন্ডস গুলো কানেক্টেড থাকে তাকে আমরা কি বলছি? অ্যাক্সেস লেয়ার।
access layer switches have lots of ports. অ্যাক্সেস লেয়ার সুইচের প্রচুর পোর্ট থাকে, 24 বা 48 পোর্টের, ম্যাক্সিমামই 48 পোর্টের সুইচগুলো এই লেয়ারে ইউজ করা হয়। নেক্সট পয়েন্ট, QoS marking is done here. কোয়ালিটি অফ সার্ভিসের মার্কিং এই লেয়ারে করা হয়। কোয়ালিটি অফ সার্ভিসের মার্কিং এই লেয়ারে করা হয়। পোর্ট সিকিউরিটি, DAI, ডায়নামিক ERP ইন্সপেকশন, এইসব সিকিউরিটি রিলেটেড কাজকর্মগুলো আর পারফর্মড হেয়ার এই লেয়ারে করা হয়। সুইচ পোর্টস আর PoE enable in this layer. To support AP, IP phones, etc. এই লেয়ারের সুইচ পোর্টগুলো সাধারণত PoE enable হয়, যাতে ওয়্যারলেস এপি, আইপি ফোন এগুলোকে সাপোর্ট করতে পারে। এইটা হচ্ছে আমাদের অ্যাক্সেস লেয়ারের ক্যারেক্টারিস্টিক। 2-tier LAN আর্কিটেকচারের অ্যাক্সেস লেয়ারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা। নেক্সট গো উইথ ডিস্ট্রিবিউশন লেয়ার। ডিস্ট্রিবিউশন লেয়ার কি? ডিস্ট্রিবিউশন লেয়ারে আরো একটা নাম আছে, সেটা হচ্ছে এগ্রিগেশন লেয়ার। ডিস্ট্রিবিউশন লেয়ার এর মেন কাজ হচ্ছে এগ্রিগেটস connections from the access layer switches. অ্যাক্সেস লেয়ার সুইচের কানেকশনগুলো এগ্রিগেট করাই এর মেন কাজ। বেসিক্যালি এটাকে আমরা বলতে পারি বর্ডার বিটুইন L2 and L3। অ্যাক্সেস লেয়ার সুইচে শুধুমাত্র L2 প্রোটোকল চলবে, বাট ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচে L2 L3 বোথ প্রোটোকলই চলতে পারে। সো আমরা লিখতে পারি ইন দিস লেয়ার switches can run both L2 and L3 protocols. ওএসপিএফও চলতে পারে, এসটিপিও চলতে পারে। একই সুইচে ওএসপিএফও চলতে পারে, এসটিপিও চলতে পারে। আর কি সার্ভিস প্রোভাইড করে? Connects to services like internet or
ওয়্যান। তার মানে এই লেয়ারের সুইচগুলো ইন্টারনেট বা ওয়্যানের সঙ্গে কানেক্ট থাকে। এই লেয়ারে আমরা সুইচে এসবিআই ক্রিয়েট করি। এসবিআই মানে আমরা পড়ে এসেছি সুইচ ভার্চুয়াল ইন্টারফেস, ভিরান ইন্টারফেস। এই লেয়ারের সুইচে আমরা এসবিআই ক্রিয়েট করি, যেগুলো এন্ড ইউজার ডিফল্ট গেটওয়ে হিসাবে ইউজ করে। এন্ড ইউজার ডিফল্ট গেটওয়ে হিসাবে ইউজ করে। এই লেয়ারে আরো একটা নাম আছে, দিস লেয়ার ইজ অলসো known as core distribution layer। আর এই লেয়ারের মধ্যে সুইচের মধ্যে যে কানেক্টিভিটি সেটা কিন্তু L3 হবে। তার মানে connection between distribution layer switches are L3। ডায়াগ্রামটা হলে আমাদের ব্যাপারটা আরো পরিষ্কার হবে। So these are characteristics of access layer and distribution layer। দেখো এই পর্যন্ত কোনো ডাউট? না না, সেটাও নেই। ওকে, এইবার চলো আমরা টু টায়ার ডিজাইনটা একটু বোঝার চেষ্টা করি। আমার এই একটা এন্ড ইউজার রয়েছে, আমার এই একটা এন্ড ইউজার রয়েছে, আমার এই একটা এন্ড ইউজার রয়েছে, আমার এই একটা এন্ড ইউজার রয়েছে। এই দুটো এন্ড ইউজারের জন্য একটা সুইচ আছে, আর এই দুটো এন্ড ইউজারের জন্য আরেকটা সুইচ আছে। তাহলে এটাকে এন্ড ইউজার 1, end user 2, end user 3, end user 4। আমরা কি জানি এন্ড ইউজার গুলো কোথায় কোন সুইচে কানেক্টেড থাকে? অ্যাক্সেস লেয়ার সুইচে। তাহলে এই সুইচটা কি? অ্যাক্সেস লেয়ার সুইচ। এই সুইচটাও অ্যাক্সেস লেয়ার সুইচ। এইবার এই অ্যাক্সেস লেয়ার সুইচগুলো কোথায় এগ্রিগেট হয়? ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচে। আমি বললাম আমার এই একটা ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ, এই একটা ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ।
তাহলে কানেক্টিভিটিটা কীরকম হবে? অ্যাক্সেস লেয়ার আর ডিস্ট্রিবিউশন লেয়ারের মধ্যে একটা কানেক্টিভিটি থাকবে। So this is two-tier architecture. এটাকে বলছে টু-টায়ার আর্কিটেকচার। এবার এই ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচগুলো কোথায় কানেক্টেড থাকে? ইন্টারনেটে কানেক্টেড থাকে। এই ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচগুলো ইন্টারনেটে কানেক্টেড থাকে। এরকম তোমার আরও তোমার যদি ক্যাম্পাস বড় হয়, ঠিক এরকম ডিজাইন তুমি এইখানেও আরও একটা করতে পারো, যেখানে আরও কিছু ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ রয়েছে, আরও অ্যাক্সেস লেয়ার সুইচ রয়েছে। এইবার আমি যদি ভাবি, মানে ধরো এই ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচগুলো কিসে কানেক্টেড? আইএসপিতে কানেক্টেড বা ওয়ানে কানেক্টেড। ইন্টারনেটে কানেক্টেড। এখানেও রিডান্ডেন্সির জন্য আমরা কি ইউজ করি? এখানে একটা ইন্টারনেট রাউটার থাকবে, এইখানে একটা ইন্টারনেট রাউটার থাকবে। ইন্টারনেট রাউটার 1, ইন্টারনেট রাউটার 2। তাই ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচগুলো এইভাবে কানেক্ট থাকবে ফর রিডান্ডেন্সির জন্য। পুরো টোপোলজিটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। সঞ্জয় ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার দেখো, আমি যদি চিন্তা করি অ্যাক্সেস লেয়ারের টোপোলজিটা চিন্তা করো, শুধু এইটুকুনো চিন্তা করো। এইটুকুনো টোপোলজি কিন্তু স্টার টোপোলজি। আমার যদি আরও 4টে এন্ড ইউজার থাকতো প্রত্যেকটা সুইচে, এটাকে আমরা স্টার টোপোলজি হিসেবে দেখাতে পারি। আমি কেন স্টার টোপোলজি, মেশ টোপোলজি, ফুল মেশ টোপোলজি, পার্শিয়াল মেশ টোপোলজি ইন্ট্রোডিউস করেছি বুঝতে পারবে। অ্যাক্সেস লেয়ার আর ডিস্ট্রিবিউশন লেয়ার, তুমি যদি অ্যাক্সেস লেয়ার আর ডিস্ট্রিবিউশন লেয়ারটা চিন্তা করো, তাহলে কিন্তু এটা পার্শিয়াল মেশ। কারণ দেখো, অ্যাক্সেস লেয়ার সুইচগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড না, এটা কিন্তু পার্শিয়াল মেশ। আবার ডিস্ট্রিবিউশন লেয়ার যদি চিন্তা করো, এখানে দুটো আছে, দুটোর জায়গায় 10টা থাকতে পারত, এই জায়গাটায় কিন্তু ফুল মেশ। এই টোটাল টোপোলজিটাকে আমরা কি বলতে পারি? হাইব্রিড টোপোলজি, যার মধ্যে স্টার টোপোলজি পাচ্ছ, পার্শিয়াল মেশ পাচ্ছ বিটুইন ডিস্ট্রিবিউশন লেয়ার আর অ্যাক্সেস লেয়ার, আর বিটুইন ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচেস তুমি ফুল মেশ টোপোলজি পাচ্ছ।
আমাদের ক্যাম্পাসের বিল্ডিংগুলো এইভাবেই সাজানো থাকে, প্রত্যেকটা ক্যাম্পাসে একটা একটা করে অ্যাক্সেস লেয়ার সুইচ দিয়ে আমরা এন্ড ইউজারকে কানেক্ট করি, সেই এন্ড ইউজারগুলো অ্যাক্সেস লেয়ার সুইচে কানেক্ট হয়, অ্যাক্সেস লেয়ার সুইচগুলো এসে এগ্রিগেট হয় কোথায়, ডিস্ট্রিবিউশন লেয়ারে, ডিস্ট্রিবিউশন লেয়ার তখন ইন্টারনেট বা ওয়্যান সার্ভিস দেয়। এবার এখন প্রশ্ন যে 2 টায়ারেই তো হয়ে যাচ্ছে, তাহলে 3 টায়ারের দরকার কেন? 2 টায়ারেই যখন হয়ে যাচ্ছে তাহলে 3 টায়ারের দরকার কেন? এর উত্তর একটাই, to scale large campus or enterprise network in which there are many distribution layer switches we need a separate core layer or 3-tier LAN architecture. যখন ডিস্ট্রিবিউশন লেয়ারে প্রচুর ডিস্ট্রিবিউশন সুইচ হয়ে যায়, তখন আমাদের সেপারেট একটা লেয়ার দরকার হয়, যেটাকে বলা হয় কোর লেয়ার। যখন ডিস্ট্রিবিউশন লেয়ারে সুইচ বেড়ে যায়, তখন আমাদের সেপারেট একটা লেয়ার দরকার হয় স্কেলেবিলিটির জন্য, দ্যাট ইজ কল্ড কোর লেয়ার। আর সেটাই কি রিপ্রেজেন্ট করে? সেটাই রিপ্রেজেন্ট করে হচ্ছে তোমার 3-টায়ার আর্কিটেকচার। গল্পটা কীরকম হয়? তোমার ধরো এখানে একটা ডিস্ট্রিবিউশন সুইচ আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। তুমি যদি কোর লেয়ার ইন্ট্রোডিউস না করো, তাহলে কি করতে হবে? এদের মধ্যে ফুল মেশ টোপোলজি করতে হবে। কিন্তু কোর লেয়ার ইন্ট্রোডিউস করলে কি হবে? তুমি আর একটা সেপারেট লেয়ার ইন্ট্রোডিউস করলে, এখানে 4টে আছে, তোমার 6টা ফিজিক্যাল কানেক্টিভিটিতে হয়ে যাবে, বাট এখানে যদি 40টা ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ থাকতো, তাহলে কিন্তু ফুল মেশ টোপোলজি করাটা চাপের হয়ে যেত। তখন আমরা কি করি?
তখন আমরা কোর লেয়ার ইন্ট্রোডিউস করি। আমি দুটো কোর লেয়ার সুইচ এখানে ইন্ট্রোডিউস করলাম। প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ এই কোর লেয়ারের সঙ্গে কানেক্ট থাকবে। প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ কোর লেয়ারের সঙ্গে কানেক্ট থাকবে। এতে আমার উপকারটা কি হবে? আমার যদি 40টা ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ থাকে, তাহলে আমার তাদের মধ্যে ফুল মেশ টোপোলজির আর দরকার নেই। আমার 40টা ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ থাকলে তাদের মধ্যে ফুল মেশ কানেক্টিভিটির কোনো আর দরকার নেই। তাহলে কোর লেয়ারের বেসিক ফান্ডাটা কি? প্রথম হচ্ছে, কোর লেয়ার ইন্ট্রোডিউস করলে আমরা নো নিড ফর ফুল মেশ টোপোলজি between distribution layer switches. Second, core layer switches are very powerful and fast. খুব পাওয়ারফুল সুইচ ইউজ করা হয় এবং খুব ফাস্ট ডেটা ট্রান্সফারই এর মেন লক্ষ্য। নেক্সট, কোর লেয়ার সুইচ কি করছে বেসিক্যালি? কোর লেয়ার সুইচেস কানেক্টস distribution layer switches together. বেসিক্যালি কোর লেয়ার সুইচ কি করছে? ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচেস এর মধ্যে কানেক্টিভিটি প্রোভাইড করছে। যেই সব অপারেশনগুলোতে খুব সিপিইউ ইউজ হয়, যে সিপিইউ ইন্টেন্সিভ অপারেশন, লাইক security, QoS, etc. are avoided in this layer. যেই সব অপারেশনে সিপিইউ এর ইনভলভমেন্ট খুব বেশি, সিপিইউ এর ইউজ খুব বেশি, সেই অপারেশনগুলো কোর লেয়ারে অ্যাভয়েড করা হয়। কেন? সিকিউরিটি, কোয়ালিটি অফ সার্ভিস এগুলো সব অ্যাক্সেস লেয়ারেই করা হচ্ছে। কানেকশনস আর অল L3
কোর লেয়ারে কিন্তু সব কানেকশনই L3। বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচারটা বা টোটাল আর্কিটেকচারটা এমনভাবে সাজানো হয় যাতে কোনো কারণে কোনো ডিভাইস ফেল হলে কোনো প্রবলেম না হয়, কানেক্টিভিটি অ্যাভেলেবেল থাকে। তাহলে মেনটেন কানেক্টিভিটি throughout the LAN in case of fail of any device। কোনো ডিভাইস ফেল করলে যাতে কানেক্টিভিটি কোনো ইস্যু না হয়ে দাঁড়ায়, দ্যাটস ওয়াই। বেসিক্যালি আমি এখানে দেখাইনি, কোর লেয়ারের মধ্যেও কিন্তু কানেক্টিভিটি থাকে, সেটা আমি অন্য একটা ডায়াগ্রামে দেখাচ্ছি। ব্যাপারটা হয় কি রকম, আমার এটা অ্যাক্সেস লেয়ার সুইচ, বেসিক্যালি এই অ্যাক্সেস সুইচের সঙ্গে এন্ড ইউজাররা কানেক্টেড। এইখানে রয়েছে আমার ডিস্ট্রিবিউশন সুইচেস। এই দুটো আমার ডিস্ট্রিবিউশন সুইচ। এর উপরে কে আছে? কোর সুইচ। এর উপরে আছে কোর সুইচ। এবার আমাদের কানেক্টিভিটি কিরকম হবে? অ্যাক্সেস লেয়ার, এইভাবে ডিস্ট্রিবিউশন লেয়ারের সঙ্গে কানেক্ট থাকবে। আবার ডিস্ট্রিবিউশন লেয়ার এইভাবে কোরের সঙ্গে কানেক্ট থাকবে। আর কোর একে অপরের সঙ্গে কানেক্ট থাকবে। ধরো এখানে তুমি কি করলে, লেয়ার 3 ইথার চ্যানেল কনফিগার করলে। আর অ্যাক্সেস লেয়ারের সঙ্গে আমার এন্ড ইউজাররা কানেক্টেড। আমার আর এখন ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচের মধ্যে ফুল মেশ টোপোলজির দরকার নেই। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে আমরা দেখব স্পাইন লিফ আর্কিটেকচার। স্পাইন লিফ আর্কিটেকচার, অথবা এটাকে আরো একটা নাম আছে, সেটাকে বলা হয় ক্লোজ আর্কিটেকচার।
দেখো, বেসিক্যালি স্পাইন লিফ আর্কিটেকচারটা ডেজিগনেটেড বা ডিজাইনড ফর ডেটা সেন্টার। দিস আর্কিটেকচার is designed for data center. অন্য কোথাও এটার ইউজ সেরকম নেই। বেসিক্যালি ডেটা সেন্টার কাকে বলে? ডেটা সেন্টার আর dedicated space to store servers, একটা ডেডিকেটেড স্পেস যেখানে সার্ভার রাখা হয়। আগে কিন্তু ডেটা সেন্টারে তোমার 2 আর 3 টায়ার আর্কিটেকচারে ইউজ হতো, কিন্তু কিছু সমস্যা হওয়াতে নতুন করে স্পাইন অ্যান্ড লিফ ইন্ট্রোডিউস করা হয়। তার মানে আমরা লিখতে পারি ট্র্যাডিশনাল ডেটা সেন্টার্স ইউজড 2 and 3 tier LAN architecture, but modern data center সব স্পাইন অ্যান্ড লিফ আর্কিটেকচারই ইউজ করে। কি রকম দেখতে হয়? স্পাইন অ্যান্ড লিফ আর্কিটেকচার স্পাইন বা লিফ এগুলো টার্মিনোলজি, আর কিছুই না। ধরো এই আমার একটা স্পাইন সুইচ, এই একটা স্পাইন সুইচ, এই একটা স্পাইন সুইচ। এর নিচে কিছু সুইচ রয়েছে যেগুলোকে আমরা কি বলবো? লিফ। লিফ সুইচ। প্রত্যেকটা স্পাইনের নিচে ধরো দুটো করে লিফ সুইচ রয়েছে। প্রত্যেকটা লিফ সুইচ প্রত্যেকটা স্পাইন সুইচের সঙ্গে কানেক্টেড। প্রত্যেকটা লিফ সুইচ প্রত্যেকটা স্পাইন সুইচের সঙ্গে কানেক্টেড।
আর এই লিফ সুইচের মধ্যে কি রয়েছে, সার্ভারগুলো রয়েছে, র্যাকগুলো রয়েছে। এই লিফ সুইচের মধ্যে ডেটা সেন্টারের র্যাকগুলো কানেক্টেড। ডিজাইনটা বোঝা গেছে যে প্রত্যেকটা লিফ সুইচ প্রত্যেকটা স্পাইন সুইচের সঙ্গে কানেক্টেড। তাহলে এখানে আমরা কানেক্টিভিটি নিয়ে ফার্স্টে কি লিখতে পারি? ফার্স্টে লিখতে পারি এভরি লিফ সুইচ ইজ কানেক্টেড টু এভরি স্পাইন সুইচ। এক নম্বর পয়েন্ট। আমরা এটাকে ভাইস ভার্সাও করতে পারি, এভরি স্পাইন সুইচ is connected to every leaf switch. Leaf switches are not connected to other leaf switches. লিফ সুইচগুলো অন্য লিফ সুইচের সঙ্গে কিন্তু কানেক্টেড নয়। ইভেন আমরা বলতে পারি spine switches are not connected to other spine switches. স্পাইন সুইচগুলো কিন্তু অন্য স্পাইন সুইচের সঙ্গে কানেক্টেড নয়। এন্ড হোস্ট কোথায় কানেক্টেড? আর কানেক্টেড টু লিফ সুইচেস। এন্ড হোস্টগুলো সব লিফ সুইচের সঙ্গে কানেক্টেড। The path taken by traffic is balanced by using spine switches randomly, যাতে কোনো পাতের উপরেই বেশি লোড না পড়ে, তাই র্যান্ডামলি স্পাইন সুইচ সিলেক্ট হয় যখন ট্রাফিক এক্সচেঞ্জ হয়। নেক্সট, every end host are every end host is separated by same number of hops to provide consistent latency. এন্ডোসগুলো সেম নাম্বার অফ হপ দিয়ে সেপারেটেড। আমি বলছি, ক্লিয়ার করছি, এক্সেপ্ট দোজ আর ইন সেম লিফ সুইচ। প্রথম পয়েন্ট, এভরি লিফ সুইচেস ইজ কানেক্টেড টু এভরি স্পাইন সুইচ। প্রত্যেকটা লিফ সুইচ প্রত্যেকটা স্পাইন সুইচের সঙ্গে কানেক্টেড, এবং প্রত্যেকটা স্পাইন সুইচও প্রত্যেকটা লিফ সুইচের সঙ্গে কানেক্টেড। লিফ সুইচগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড নয়, স্পাইন সুইচগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড নয়। এন্ড হোস্ট কোথায় কানেক্টেড?
এন্ড হোস্টগুলো কানেক্টেড হচ্ছে তোমার লিভ সুইচে, এগুলো ধরো এন্ড হোস্ট। এই এন্ড হোস্ট গুলো কানেক্টেড তোমার লিভ সুইচের সঙ্গে। The path taken by traffic is balanced by using spine switches randomly. এবার ধরো এই এন্ড হোস্ট আর এই এন্ড হোস্টের মধ্যে, এই দুটো এন্ড হোস্টের মধ্যে ডেটা ট্রান্সফার হচ্ছে, আর পাথ গেছে ধরো এই স্পাইন সুইচ থেকে এই লিভ সুইচে। তার মানে এই লিঙ্কটা ইউজ হচ্ছে আর এই লিঙ্কটা ইউজ হচ্ছে, এই লিঙ্কটা আর এই লিঙ্কটা ইউজ হচ্ছে। এবার এই দুটো হোস্টও নিজেদের মধ্যে ডেটা ট্রান্সফার আরম্ভ করলো। যেহেতু লোড বেশি এই দুটো লিঙ্কে, তখন কি করা হয়, র্যান্ডামলি স্পাইন সুইচ চুজ করা হয়। তখন আবার এই লিঙ্কটা আর এই লিঙ্কটা ইউজ হবে, কারণ অলরেডি এই দুটো ফিজিক্যাল লিঙ্কে প্রচুর লোড রয়েছে। Every end host is separated by same number of hops to provide consistent latency. এই দুটো end host এর মধ্যে তুমি যেভাবেই যাও একটা করেই হপ আছে। এই দুটো end host লিভ সুইচ 1 আর লিভ সুইচ 2 তে রয়েছে। তুমি যেভাবেই যাও একটা করে হাপই রয়েছে, মানে মাঝখানে মাঝপথে তুমি একটাই স্পাইন সুইচ পাবে, এক্সেপ্ট দোজ আর ইন সেম লিভ সুইচ। বাট এই দুটো হোস্টের বদলে যদি তুমি এখন এই দুটো হোস্টের মধ্যে কমিউনিকেট করো, ওরা তো সেম লিভ সুইচেই রয়েছে, তাহলে ওদের কমিউনিকেশনটা এই লিভ সুইচই হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আমাদের লাস্ট টপিক হচ্ছে ল্যান আর্কিটেকচারে সোহো। সোহো স্ট্যান্ডস ফর, আমরা একটু আগেই পড়লাম, স্মল অফিস হোম অফিস। বেসিক্যালি সোহো মানে কি, কোনো অফিসে এরকম তুমি পাবে না, বাড়িতেই পাবে। সোহো typically refers home network with few devices, যেখানে কিছু অল্প ডিভাইস থাকে, একদম সিম্পল আর্কিটেকচার হয়। সমস্ত নেটওয়ার্কিং ফাংশনগুলো, অল নেটওয়ার্কিং ফাংশনস are provided by a single device, যেটাকে আমরা সাধারণত কি বলি, হোম রাউটার। ওই একটা ডিভাইসই, এ সিঙ্গেল ডিভাইস is considered as router,
সুইচ, ফায়ারওয়াল, ওয়্যারলেস এপি, মোডেম, এক্সেট্রা। ওই একটা ডিভাইসই আমাদের সব ফাংশন প্রোভাইড করছে। বেসিক্যালি কোনো এখানে যদিও অফিস কথাটা উল্লেখ আছে, বাট কোনো অফিসেই তুমি এরকম ডায়াগ্রাম পাবে না, মানে এরকম আর্কিটেকচার পাবে না। তুমি যেটা পাবে সেটা হচ্ছে বাড়িতে। বেসিক্যালি আমরা কি করি, আমরা লোকাল আইএসপি থেকে আমরা একটা ইন্টারনেট কানেক্টিভিটি নিই এবং সেটা আমরা টার্মিনেট করি কোথায়? একটা হোম রাউটারে। একটা হোম রাউটারে আমরা টার্মিনেট করি। এই হোম রাউটারটা আবার ওয়্যারলেস রাউটার হিসেবেও কাজ করে আমাদের বাড়িতে। আমরা আমাদের মোবাইল, আমাদের ল্যাপটপ, ওয়্যারলেস ল্যাপটপ, আমরা সব এই হোম রাউটারের থ্রুতেই ইউজ করি। এখানে কিছু ওয়্যার্ড ইন্টারফেস থাকে, যে ইন্টারফেসে আমরা আমাদের পিসিগুলো কানেক্ট করি। বাড়ির পিসিগুলো কানেক্ট করি। আর আমাদের মোবাইলেও আমরা ইন্টারনেট এই হোম রাউটার দিয়েই অ্যাক্সেস করি। তাহলে এটা ওয়্যারলেস কানেক্টিভিটি দিচ্ছে। এইখানে কি দিচ্ছে? ওয়ার্ড, এবার দেখো আইএসপি নেটওয়ার্ক আর তোমার বাড়ির নেটওয়ার্ক দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক, তার মানে এটা রাউটার হিসেবে কাজ করছে। আবার তোমার দুটো পিসি সেম নেটওয়ার্কে আছে, তার মানে এটা সুইচ হিসেবেও কাজ করছে। এই দুটো পিসি একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারে। এটা যেহেতু অ্যান্টেনা রয়েছে তাই ওয়্যারলেস এপি হিসেবেও কাজ করছে। ইভেন এর মধ্যে কিছু বেসিক ফায়ারওয়াল ফিচার থাকে যে বাইরে থেকে কোনো কানেক্টিভিটি যাতে আমাদের বাড়ির ভিতরে ঢুকতে না পারে, সবসময় বাইরের ভিতর থেকেই কানেক্টিভিটি যাতে বাইরে যায়, তার জন্য কিছু ফায়ারওয়াল ফিচার এর মধ্যে অলরেডি ইনক্লুড করা থাকে। মানে একটা সিঙ্গেল ডিভাইসই তোমার রাউটারের কাজ করছে, সুইচের কাজ করছে, ফায়ারওয়ালের কাজ করছে, এপির কাজ করছে। এবং সোহো নেটওয়ার্কে টিপিক্যালি এই ডিভাইসগুলো ইউজ করা হয়। সোহো নেটওয়ার্কে টিপিক্যালি এই ডিভাইসগুলো ইউজ করা হয়। আমরা বাড়িতে যে লিঙ্কসিস বা বিভিন্ন টিপি লিঙ্কের রাউটার কিনি, সেই রাউটারগুলোই কথাই এখানে উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। সো দিস ইজ ইয়োর ল্যান আর্কিটেকচার। এটা একটা বড় পার্ট সিলেবাসের, বাট মোস্ট অফ দ্য জায়গায় এই ল্যান আর্কিটেকচার, ওয়ান আর্কিটেকচার, ভার্চুয়ালাইজেশন কভার করে না। এবং আমি যে কটা টপিকস বললাম, এফটিপি, টিএফটিপি, ডিএনএস, এগুলো সব অ্যাভয়েড করে যায়।